সকালবেলার বাদশারে তুই বিকালবেলার ফকির, এই কথাটার বাস্তব প্রমাণ আমরা যে মুরব্বীদের মুখে প্রবাদ বাক্যগুলো শুনতাম সেটাই দেখছি। স্ক্রিনের এক অংশে আপনারা একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। এটা কি জানেন? বাংলাদেশের প্রধান গরু মাফিয়া সাদিক অ্যাগ্রোর যে মালিক আছে, তার যেই অবৈধ দখলদারিত্ব কইরা সামহাও সিস্টেম কইরা সে রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল এবং সড়কের জায়গা দখল করে যে খামার গড়ে তুলছিল, সেই খামারকে গতকালকে এই ভিডিওটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সেই অভিযান চালানোর উদ্দেশ্য। কিন্তু কোথায় আছে সাদিক অ্যাগ্রোর এই মালিক ইমরান হোসেন? দর্শক, অনেকটা মতিউরের মতন দেশে আছেন নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, সেইটাই এখন প্রশ্ন উঠছে। কারণ যে ছাগলটা নিয়ে সেই উচ্চবংশীয় ছাগল নিয়ে গণমাধ্যমের সাথে মিথ্যাচার করেছে, মানুষকে ধোকা দিয়েছে, সেই গরু আইনা যে ধোকা দিয়েছে, সেই ধোকার মাল কারায় নাই। সাদিক অ্যাগ্রোতে আপনার কি বলে যে অভিযান চলবে, এই খবর পাইয়া আগের রাইতে কিন্তু এখান থেকে গরু টরু যা আছে মোটামুটি দামি জিনিসপত্র সরাইয়া কিন্তু নিয়ে গেছিল। কিন্তু কিছু ছাগল টাগল ছিল এই অভিযানের সময় আমরা দেখছি সেখান থেকে আবার বেরো করছে। আপনার গতকালকে ডিএনসিসি উত্তর মানে উত্তর সিটি কর্পোরেশন যখন অভিযান চালাচ্ছিল তখন থেকেই লাপাত্তা হয়ে গেছে সমালোচিত সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। যশোর থেকে 1 লাখ টাকার ছাগল যেটা আনছিল 14 লাখ লাভ করার জন্য বা 11 লাখ লাভ করে যে লাইভটা দিছিল, ভাই বিশ্বাস করেন প্রমোশনের জন্য। আবার গরু নিয়ে বলছিল উচ্চবংশীয় গরু, ছাগল এটা বিদেশি, কিন্তু দেখা গেল বাংলাদেশেরই ছাগল। আর এই ভিডিওটা প্রকাশের পর মতিউরের সাম্রাজ্য ধ্বংস করে এবার এই ইমরানের সাম্রাজ্য ধ্বংস করছে। আচ্ছা, আমরা যদি দেখি গণমাধ্যম, বিশেষ করে আপনার কালবেলা সহ বেশ কয়েকটা পত্রিকা সাদিক অ্যাগ্রোর বিভিন্ন রকম দুর্নীতি নিয়ে যখন রিপোর্ট করছে, তখন সেও গা ঢাকা দিয়েছে না ভারত চলে গেছে, সেইটা এখন আমরা বলতে পারছি না। প্রভাবশালী এই গরু ব্যবসায়ীকে আপনার অভিযানের সময় আশেপাশে দেখা যায়নি, কোথায় আছে তা জানা যায়নি। কয়েক দফায় তার ব্যক্তিগত মুঠোফোন এবং খুদে বার্তা পাঠিয়েও তাকে পাওয়া যায়নি। আগে থেকে উচ্ছেদের কথা প্রকাশ পাওয়ায় বেশিরভাগ পশু আগে ভাগেই সরিয়ে ফেলেছিল। আর যদিও সেই ছাগল সহ আরও কিছু পশু উচ্ছেদের সময় সাদিক অ্যাগ্রোতে দেখা গেছে, এই ছাগল রে কেউ ধরে না। এই ছাগলের সাথে এক অদ্ভুত কাণ্ড ঘটছে। কারণ কি, এই ছাগল যেদিকে যায়, সত্যবাদী এই ছাগল যেই দুর্নীতিবাজের, যেই লুটেরার বা যে মাফিয়ার হাতের কাছে গেছে বা যে তারা টাচ করছে, সেই ধ্বংস হয়ে গেছে। ছাগলের বেশে ভাই এ কোন আজরাইল আসছে রে ভাই। সাদিক অ্যাগ্রোর ছাগল নিয়ে অদ্ভুত কাণ্ড আমি দেখলাম। এই ছাগল কিন্তু সে নেয় নাই কেন? কারণ এই ছাগল নিয়ে যেইখানে রাখবো সেই পাপের সাম্রাজ্য ধ্বংস করে দিবে এই ছাগল। আহারে ছাগল, এই ছাগলটারে জাতীয়ভাবে সংরক্ষণ করা হোক। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে একটা অদ্ভুত কর্মকাণ্ড ছাগলের সাথে। কারণ সে তার এই ছাগলটাই নেয় না, আপনি বুঝতে পারছেন? আশ্চর্য বিষয়। আচ্ছা, আমরা যদি দেখি আপনার এই মুহূর্তে পর্যন্ত আমরাও যদি কথা বলতেছি যখন, তখন পর্যন্ত ইমরানের কোনো পাত্তা নেই। অদ্ভুত ছাগল নিয়ে আসে, টেনশনে আছে, গাড়া দিছে, দেশ থেকে পালাইছে। এরপরে শুনলাম মিয়ানমার থেকে কই থেকে বাংলাদেশে সে 2 নম্বরভাবে অবৈধভাবে গরু ঢুকায়। গরু ব্যবসায়ীদের একটা সিন্ডিকেটের মতো সে হচ্ছে চিফ। শরীর স্বাস্থ্য মাশাল্লাহ সারের মতন, আর কর্মকাণ্ড করে গরু নিয়া। এই ছাগল রে জাতীয়ভাবে সংরক্ষণ করার দাবি জানাচ্ছি। আরও অনেকেরই হয়তো পাপের সাম্রাজ্য এটা পোল খুলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।